অর্জুনের মতন শিষ্যকেও তো ভগবান তার বিশ্বরূপ দেখিয়েছিলেন। অতএব দেখার মতন যোগ্যতা অর্জিত হলেই গুরুই শিষ্যকে তার ঐশ্বর্য দেখাবেন। জয় রাম, জয় রাম। শ্রী গুরুর নশ্বর স্থূল দেহখানি আজ আমাদের সম্পূর্ণ নাগালের বাইরে, কিন্তু গুরু শক্তির অফুরন্ত ভাণ্ডার বেদবাণী আমাদের সম্পূর্ণ আওতার মধ্যে। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত বহু পত্রাংশ অবিকৃত অবস্থায় বেদবাণীতে স্থান পেয়েছে। অতএব ঠাকুরের শ্রীদেহখানি হারিয়ে আজ আমরা বেদবাণীকে পেয়েছি। বেদবাণীকেই শ্রী শ্রী ঠাকুরের হৃদয় মনে করে আমরা বেদবাণীর সেবা পুজো করব। বেদবাণী আজ আমাদের অমূল্য সম্পদ। তাছাড়া আমাদের মতো অজ্ঞ সাধারণ সাংসারিক জীবকে কৃপা করার জন্যই দয়াল ঠাকুর জড় দেহ ধারণ করে প্রায় 40টি বছর দিনহীন কাঙালের বেশে আমাদের সাথে মিলেমিশে কাটিয়ে গেলেন। এ দীর্ঘকাল ঠাকুর যে তার যোগ বিভূতি ও ঐশ্বর্যকে কাছে ঘেঁষতে দেননি, এও শুধু আমাদের মতন অযোগ্য অধমের প্রতি অপার স্নেহের বশবর্তী হয়েই। দৈবাৎ যদি কোনো অনিবার্য কারণে কখনো ঠাকুরের কোনো ঐশ্বর্য তার ভক্তদের কাছে ধরা পড়ে যেত, তাহলে ছেলে মানুষের মতন নানান কৈফিয়ত দিয়ে তৎক্ষণাৎ ঠাকুর সে প্রসঙ্গ চাপা দেবার জন্য অস্থির হয়ে উঠতেন। এমন তো হয়ই, নাম করলেও আপনারও হবে, এ ধরনের উক্তি করে ঘটনাটিকে সহজ করে তুলতে চেষ্টা করতেন। কেন তিনি নিজেকে এভাবে প্রচ্ছন্ন রাখার চেষ্টা করতেন? একমাত্র কারণ, যদি তার অলৌকিক লীলা ভক্তদের কাছে প্রকাশ পায় এবং প্রকাশ হয়ে পড়ে, তাহলে অনেকেই আপনজনের মতন তার সঙ্গে মিশতে হয়তো সমীহ করবে। ঠাকুর যে একজন পরম আত্মীয়ের মতোই আমাদের সাথে মিলেমিশে থাকতে চেয়েছিলেন। কাজেই ঠাকুরের সে ইচ্ছায় আমাদের বাদ সাধা কি সঙ্গত? আপন আপন ইষ্টে শ্রদ্ধা গভীরতর করতে হলে ইষ্টের যোগৈশ্বর্যের নিদর্শন যে কিছুমাত্র প্রয়োজন নেই, কথা বলা যায় না। শ্রীমান অর্জুনের মতন শিষ্যকেও তো ভগবান তার বিশ্বরূপ দেখিয়েছিলেন। অতএব দেখার মতন যোগ্যতা অর্জিত হলে গুরুই শিষ্যকে তার ঐশ্বর্য দেখাবেন। আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি এটুকু বুঝি। ঠাকুর যা প্রকাশ করতে চাননি, তা নিয়ে আমরাই বা এত মাথা ঘামাচ্ছি কেন? এত যুক্তি প্রমাণই বা হাতড়ে বেড়াচ্ছি কেন? প্রয়োজন হলে দয়াময় নিজেই দয়া করে তার স্বরূপ আমাদের দেখাবেন। অতএব ঠাকুরের অলৌকিক লীলা কাহিনীর অকাঠ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে বৃথা কালক্ষেপ না করে ঠাকুর নিজ জীবনে আচরণ করে আমাদের কি শিখিয়ে গেলেন এবং সংসারের এ পিচ্ছিল পথে চলার নির্দেশই বা তিনি কি দিয়ে গেলেন, সেসব তথ্য আহরণে যত্নবান হলেই আমরা সত্যি সত্যি লাভবান হব। জয় রাম, জয় রাম। বিগ্রহ শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী স্মৃতিকণ্ঠ সেনগুপ্তর লেখা থেকে আজকের নিবেদন।